সুপ্রিয় দর্শক, ২০২৬ সালের নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। এই মুহূর্তে বিএনপির সবচেয়ে বড় মাথা ব্যথা আওয়ামী লীগ নয়, প্রশাসনও নয়। তাদের আসল মাথা ব্যথা এখন দুটি: এক, শরিকদের আবদার মেটানো এবং নিজেদের বিদ্রোহী প্রার্থীদের সামলানো। আর ঠিক এই ঘোলাটে পরিস্থিতির সুযোগ নিচ্ছে তাদের দীর্ঘদিনের পুরনো মিত্র জামায়াতে ইসলাম। বিএনপি যেসব আসনে তাদের শরিক দলকে, যেমন নাগরিক ঐক্য, গণসংহতি, জমায়েতে ইসলাম, ওয়ার্কার্স পার্টি বা অন্যান্য ছোট দলগুলোকে ছাড় দিচ্ছে, ঠিক সেসব আসনে জামায়াতে ইসলামী প্রস্তুত করেছে তাদের সবচেয়ে বড় চমক বা সারপ্রাইজ ক্যান্ডিডেট। বিশ্লেষকরাও বলছেন, বিএনপি শরিকদের খুশি করতে গিয়ে নিজেদের পায়ে কুড়াল মারছে না তো। কারণ শরিকদের কিন্তু ভোট ব্যাংক নেই, কিন্তু বিএনপির বিদ্রোহী প্রার্থীর ভোট ব্যাংক রয়েছে। আর এই দুয়ের ঝগড়ায় মাঝখান থেকে আসন ছিনিয়ে নেয়ার নীল নকশা কি জামায়াত আগে করে রেখেছে? আজকের এই ভিডিওটিতে আমরা দেখব নির্বাচনের এই জটিল অঙ্কের শেষ কোথায়। বিএনপি নেতৃত্বাধীন জোটে বা সমমনা দলগুলোর মধ্যে আসন ভাগাভাগি নিয়ে গত কয়েকদিন ধরেই গুলশান কার্যালয়ে চলছে ম্যারাথন বৈঠক। শরিক দলগুলোর যাদের অনেকেরই নিজস্ব কোনো ভোট ব্যাংক নেই, তারা বিএনপির কাছে এমন সব আসন দাবি করছে যেখানে বিএনপির শক্ত ঘাঁটি রয়েছে। বিএনপি শেষমেশ বাধ্য হয়ে এমন বেশ কয়েকটি আসনও ছেড়ে দিয়েছেন। যেমন ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে ছেড়ে দিয়েছেন ঢাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন ঢাকা 12। এখানে সাইফুল হকের 300-400 ভোট আছে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ সংশয় রয়েছে। আবার এই আসনে বিএনপির 40 বছর ধরে রাজনীতি করা সাইফুল আলম নীরব বিদ্রোহী প্রার্থী হতে পারেন। ফলে বিএনপির ভোটও ভাগ হবে বহু ভাগে। আর যার সুবিধা পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম খান মিলন খুব সহজেই জিতে যাবেন বলে ধারণা অনেকের। অর্থাৎ ঢাকায় একটি আসন নিশ্চিত হারাচ্ছেন ধানের শীষ। আর এতে বলাই যায় নিশ্চিত পেয়ে যাচ্ছে এই আসনটি দাঁড়িপাল্লা। বিএনপির হাইকমান্ড কৌশলগত কারণে বা জোটের ঐক্য ধরে রাখতে যে কয়টি আসন শরিকদের ছেড়ে দিতে রাজি হয়েছে তার সবকটিতেই বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি। যেমন জমিয়তের আমির জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয়া আসনে ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উঠিয়েছেন রুমিন ফারহানা। আবার নুরুল হক নূরের আসনেও বিএনপির হাসান আল মামুন দাঁড়াবেন, এটাও শতভাগ নিশ্চিত। এদিকে নূরের দলের রাশেদ খানকে ছেড়ে দেয়া ঝিনাইদহ 4 আসনে এরই মধ্যে বিক্ষোভ মিছিল করে তাকে বয়কটের ডাক দিয়েছে স্থানীয় বিএনপি। সব মিলিয়ে বিএনপির মিত্রদের হাতে ছেড়ে দেয়া সব আসনে বিদ্রোহীরা দাঁড়িয়ে গেছে শক্তভাবে। তাদের কথা হলো, গত 15 বছর ধরে জেল জুলুম সহ্য করে দল টিকিয়ে রেখেছে কি শরিকদের ছেড়ে দেওয়ার জন্য? ফলাফল স্বরূপ সেই বঞ্চিত বিএনপি নেতা ঘোষণা দিচ্ছেন স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার। তিনি ভাবছেন, দল আমাকে মূল্যায়ন করেনি, কিন্তু আমার এলাকার জনগণ আমার সাথে আছে। এর ফলে বিএনপির ভোট ব্যাংক সরাসরি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এক ভাগ ধানের শীষে বা জোটের প্রতীকে ভোট দিতে চাইছে, আর আরেক ভাগ স্থানীয় নেতার ব্যক্তিগত ইমেজে ভোট দিতে যাচ্ছে। ঠিক এই জায়গাটিতেই জামায়াতে ইসলামী খেলছে তাদের সবচেয়ে নিখুঁত দাবার চাল। জামায়াত খুব ভালো করে স্টাডি করেছে বিএনপি কোন কোন আসনে শরিকদের ছেড়ে দেবে। জামায়াতে ইসলামীর থিঙ্ক ট্যাঙ্ক জানে শরিক দলের প্রার্থীর নিজস্ব শক্তি নেই, তারা বিএনপির চালেই শক্তিশালী। আর সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ধানের শীষের ভোটও ভাগ হয়ে যাবে। এই সুযোগ কাজে লাগিয়ে জামাত ওই স্পেসিফিক আসনগুলোতে তাদের হেভিওয়েট বা অত্যন্ত জনপ্রিয় ক্লিন ইমেজের প্রার্থীদের দাঁড় করিয়ে দিয়েছেন। উদাহরণস্বরূপ বিএনপি হয়তো কোনো একটি আসনে মান্না বা সাকির দলকে দিল, সেখানে বিএনপির বিদ্রোহী প্রার্থীও মাঠে। জামায়াত দেখলো এখানে ত্রিমুখী লড়াই হবে, তখন তারা সেখানে এমন একজন প্রার্থী দিল যিনি সমাজসেবক বা ধর্মপ্রাণ মানুষের কাছে প্রিয়। ফলে বিএনপির ভোট যখন দুই ভাগ হয়ে কাটাকাটি করছে, তখন জামাত তাদের সলিড ভোট ব্যাংক এবং কিছু ফ্লোটিং ভোট নিয়ে অনায়াসে সেই আসন বের করে নিয়ে যাবে। একেই বলে পলিটিক্যাল নীল নকশা। ইতিহাস বলে 1991 বা 2001 সালেও বিদ্রোহীরা বড় দলগুলোর জন্য ফ্যাক্টর ছিল, কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন।
এবার এনটি আওয়ামী লীগ ভোট ব্যাংক বিশাল, কিন্তু সেই ভোট যদি বিএনপি, শরিক, বিদ্রোহী এবং জামাত এই 4 ভাগে ভাগ হয়ে যায় তবে ফলাফল কি হতে পারে? মাঠ পর্যায়ে রিপোর্ট বলছে বিএনপির অনেক ত্যাগী নেতা এবার হাই কমান্ডের নির্দেশ মানতে নারাজ। তারা বলছেন গত 1.5 যুগ মার খেলাম আমরা, আর এখন এমপি হবে অন্য দলের লোক, এটা মানা যায় না। ফলে বিএনপির নীতি নির্ধারকরা এখন পড়েছে বিপাকে। একদিকে শরিকদের না রাখলে ঐক্য থাকে না, অন্যদিকে শরিকদের আসন দিলে আসন থাকে না। এই বিদ্রোহী প্রার্থীদের যদি আগামী 7 দিনের মধ্যে বসিয়ে দেয়া বা ম্যানেজ করা না যায় তবে অন্তত 50টি আসনে বিএনপিকে ভরাডুবির শিকার হতে হবে, আর সেই 50টি আসনই চলে যেতে পারে জামায়াতের পকেটে। রাজনীতি আসলে এক অদ্ভুত খেল। যে শরিকদের নিয়ে বিএনপি ভাবছে তারা শক্তি বাড়াবে বিএনপির, সেই শরিকরাই হয়ে যাচ্ছে এখন বিএনপির গলার কাটা। আর যে জামায়াতকে বিএনপি এতদিন ম্যানেজ করে চলার চেষ্টা করেছে সেই জামায়াতই এখন বিএনপির ঘরের ফাটল দিয়ে নিজেদের ইমারত গড়ছে। বিএনপি কি পারবে তাদের বিদ্রোহী প্রার্থীদের থামিয়ে শরিকদের বিজয়ী করে আনতে, নাকি জামায়াতের এই চমক কৌশলের কাছে ধরাশায়ী হবে ধানের শীষের বহুদিনের স্বপ্ন? আগামী কয়েকদিন বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ক্রুশিয়াল টাইম, কারণ নমিনেশন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত এই নাটক চলবে। প্রিয় দর্শক, এই আলোচনায় আপনার কি মনে হয়? বিএনপির এই কৌশল কি তাদের ক্ষমতায় আনবে, নাকি জামায়াতের এই জনসমর্থনই শেষ পর্যন্ত গেম চেঞ্জার হবে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।